বলতে পারছি না, যদিও আমরা বক্তা নই, বক্তব্য খুব বেশি সন্তুষ্ট আপনাদেরকে করতে পারবো বলে মনে হয় না। রাত বেশি হয়নি, সালাবি সাহেবের অনেক কড়াকড়িতে আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে 10টা সাড়ে 10টার মধ্যে 10টা শেষ হচ্ছে, সুতরাং ঘুম তো এখন আসার কথা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত আজকের দ্বীন রহমত কনফারেন্সের যোগ্যতম সভাপতি সাহেব, সঞ্চালক, উপস্থিত ওলামায়ে দ্বীন, আমার সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ এবং সমবয়স্ক শ্রোতা মণ্ডলী, জবানিকার অন্তরালে আমার স্নেহী মা এবং বোনেরা, যাবতীয় স্তব ও স্তুতি গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা অনাদি অনন্ত কাল ধরে করতে থাকি, যথার্থভাবে তার প্রশংসা করা আমাদের মতো ক্ষুদ্রতি ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর প্রতিটি অণুতে পরমাণুতে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে আমরা দেখতে পাবো তার অনাবিল এক নৈপুণ্য সৃষ্টিশীল। আমরা যে গোটা পৃথিবীর আকাশে বাতাসে গ্রহে নক্ষত্রে আল্লাহর দিকে তাকাই, স্রষ্টার দিকে তাকাই, কোটি কোটি তার সৃজনশীলতার অনেক কিছু আমরা দেখতে পাবো। কিন্তু বিশেষ করে যে মহান রব্বুল আলামিন অনুপম ভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে, বিশেষভাবে আমাদের মানুষ করার সাথে সাথে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চেতনা দিয়েছেন। জ্ঞান, বুদ্ধি, বিবেক, চেতনা এটাকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে মানুষের জ্ঞানের পরিধি এমন একটি জায়গায় পৌঁছে গেছে, অনেক সাধারণ মানুষ এটা বিশ্বাস করতে চাইবেন না। বর্তমান এই পৃথিবীর মানুষ এই মহাশূন্যে ঘর তৈরি করে যেখানে বসবাস করছেন, মানুষের জ্ঞান এত পরিধি বেড়ে গেছে, মহাশূন্যতে বাস করছে। তথাপি মহান রব্বুল আলামিন আমাদের এই বছর আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদের এবছর তোমাদের জ্ঞান দেওয়া হচ্ছে অতি সামান্য। যে মহান রব্বুল আলামিন আমাদের জ্ঞান দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, চেতনা দিলেন, আমাদের সৃষ্টির শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা করলেন, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আবার বলছেন উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়
শুধু একথা বলে ক্ষান্ত হননি, তিনি বলেন বালহুম আফজাল, বরং তার চাইতে নিকৃষ্ট। এই আয়াতের পর্যালোচনা করলে বিশেষ করে 3 শ্রেণীর মানুষ এখানে মহান রব্বুল আলামিন বলছেন, যাদেরকে আমি হৃদয় দিয়েছি, হৃদয় থাকা সত্ত্বেও সত্যকে হৃদয়ঙ্গম করে না। যাদের আমি চোখ দিয়েছি, সত্যকে তারা অবলোকন করে না। যাদেরকে আমি কান দিয়েছি, যারা সত্যশ্রী হয় না, মহান রব্বুল আলামিন তাদেরকে বলছেন উলাইকা কাল আনাম। তারপরে বালহুম আযল, বরং তার চেয়ে নিকৃষ্ট। তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড একটি, সেটা হলো হক এবং সত্যকে গ্রহণ করে নেওয়া। যারা হককে গ্রহণ করে তারাই শ্রেষ্ঠ, আর যারা হককে গ্রহণ করে না তারা উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তুর নেই। তো যে মহান রব্বুল আলামিন সত্যকে শোনা, জানা এবং মানার জন্য তার আকাশ বাতাস গ্রহ নক্ষত্র দিয়ে এ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, সেই মহান সত্তা নিমিত্তে আমরা তার প্রশংসা জ্ঞাপন করি। সবাই একবার সমস্যা বলে আলহামদুলিল্লাহ। অতঃপর পৃথিবীতে আমরা এই মুহূর্তে প্রায় 800 কোটি মানুষ। আবহমান কাল অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, বর্তমানে আছেন, অনাগত ভবিষ্যতে যত মানুষ আসবেন, সমস্ত মানুষের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, যার জীবনী যদি অধ্যয়ন করি আমরা, তাহলে আমরা দেখতে পাবো এই পৃথিবীর অনেক জ্ঞানীগুণী বিচক্ষণ মানুষের নাম আমরা জানি, কিন্তু একজন মানুষ গোটা পৃথিবীর জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, আপনি একটু ভাবুন, একজন যুবক এবং যুবতী বিশেষভাবে জীবনের একটি পর্যায়ে যেখান থেকে শুরু হচ্ছে সেইখান থেকে নিয়ে, অর্থাৎ একজন পুরুষ কিভাবে একজন নারীকে দেখবে, নারী কিভাবে তার স্বামী পছন্দ করবে, ঠিক এখান থেকে যদি আমরা শুরু করি, অর্থাৎ জীবনের একটি প্রারম্ভিক দিক থেকে যদি শুরু করি, তাহলে তারা কিভাবে বিবাহ সম্পাদন হবে, কিভাবে তাদের দাম্পত্য জীবন চলবে, কিভাবে গর্ভে সন্তান আসবে, কিভাবে ভূমিষ্ঠ হবে, কিভাবে সে শিশু লালিত পালিত হবে, তার কিভাবে শিশু জীবন কাটবে, কিভাবে তার কৈশোর জীবন কাটবে, কিভাবে তার যৌবন জীবন কাটবে, কিভাবে তার বার্ধক্য জীবন কাটবে, কিভাবে তার পৌরত্ব জীবন কাটবে, কিভাবে সে মৃত্যুবরণ করবে, কিভাবে তার দাফন হবে, কিভাবে তার কাফন হবে, এবং শুধু তাই নয়, আপনি একবার জান্নাত জাহান্নাম কিভাবে হবে, গোটা পৃথিবীর মানুষের কাছে সবকিছু যিনি খুলে খুলে আমাদের কাছে বর্ণনা করে গেছেন, তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী সাল্লামের উপরে অগণিত দ্বারা দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আমরা সমস্যা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমার আলোচ্য বিষয়টি হলো মানবাধিকার এবং বর্তমান বিশ্ব। এ বিষয়ে কথা বলতে গেলে সুদীর্ঘ সময়, অনেক বিষয় আমাদের জানা বিশেষ প্রয়োজন। তবে প্রথমেই বলে রাখি, যে বিষয়গুলো আমার বলার অনেক কিছুই থাকলেও সালাফি সাহেব আলোচনার ক্ষেত্রে বেশ কিছু বিশ্ব শান্তির ক্ষেত্রে মানবাধিকারের কথা তিনি তুলে ধরেছেন, আমার কিছু পয়েন্ট তিনি আলোচনা করেছেন। তবে আমাদের মানবাধিকার বলতে আমরা মূলত কি বুঝি, কয়েকটি বিষয় আমাদের অত্যন্ত জানা দরকার। মানবাধিকার কাকে বলে? আমরা প্রত্যেকে জানি, মানুষের যা স্বাভাবিক সহজাত প্রয়োজন তাকেই মানবাধিকার বলে। মানুষের মৌলিক কিছু প্রয়োজন, সেই মৌলিক প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা প্রতিটি বিষয়, একটি মানুষ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে, কিভাবে সে লালিত পালিত হবে, কিভাবে তার সার্বিক জীবন কাটবে, এক সুখ এবং শান্তিময় ভাবে যেভাবে জীবন কাটবে, এক কথা যদি আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে বলি, সেটাকে মানবাধিকার। এটাকেই মানবাধিকার। মানুষ তার প্রয়োজনে কি কি অধিকার নিজের জন্য, অপরের জন্য যে অধিকার সার্বিক জীবনে প্রতিপালিত হবে, সেটাই হলো মানবাধিকার। যদিও রাষ্ট্র ব্যবস্থায় বিভিন্নভাবেই মানবাধিকারের সংজ্ঞা আমাদের কাছে রাখা হয়েছে,
বিশেষ করে আমরা এই বর্তমান পৃথিবীতে মানবাধিকার শব্দের সাথে যতটুকু না পরিচিতি, তার চেয়ে বেশি পরিচিতি আমাদের হিউম্যান রাইটস বলে একটি শব্দ, যেটাকে মানব অধিকার বলা হচ্ছে। এখন এই হিউম্যান রাইটসটা কি, মানবের অধিকারটা কি, এবং বর্তমান পৃথিবী মানবের অধিকার বাস্তবে পালন হচ্ছে কিনা, তার কিছু কথা আপনাদেরকে শোনাবো। মূলত হলো মানবতার পাঠটা হলো মানবাধিকার। মানবাধিকারের মৌলিক বিষয় আছে মানবতা। মানবতা যদি আমরা এই শব্দটি বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা বাংলায় এই শব্দটা পাই মানবতা, ময়াকার দন্তন্য বতয়াকার। এই শব্দ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে খুব সংক্ষিপ্ত পরিসরে বলা যায় মতে মানুষ, দন্তানতে নীতি, বতে বাস্তবায়ন, আর ততে তাগাদা। মানুষের নীতি বাস্তবায়নের তাগাদাই হলো মানবতা। মানুষের নীতি বাস্তবায়নের তাগাদাই হলো মানবতা। এখন কথা হলো, এই যে আজকের এই সমাজে আমরা হিউম্যান রাইটস, মানবাধিকার বলে চিল্লাচিল্লি করছি, বিশেষ করে আধুনিক এই বিশ্বে এই মানবতা শব্দটি কবে, কোথা থেকে, কাদের কাছ থেকে আমরা পেলাম, এটা আমাদের জানার প্রয়োজন। আপনি যদি ইতিহাসের ছাত্র হন, তাহলে বিলক্ষণ জানবেন যে এই মানবতা বা মানবাধিকার বিষয়ে বিশ্বের বুকে প্রথমে বলা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে যে মানবাধিকার সংস্থা কবে থেকে চালু হয়েছে। খ্রিস্টপূর্ব তার অনেক পূর্ব থেকে নিয়ে আস্তে আস্তে আমাদের সমাজের কাছে মানবতার যে সংজ্ঞাটা রাখা হয়েছে, তার সর্বপ্রথম বলা হচ্ছে সাইরাস সিলিন্ডার বলে একটা কথা। 539 খ্রিস্টাব্দে তিনি প্রথম একটি দাসদের তাদের মৌলিক অধিকার দেওয়া হতো না। মৌলিক অধিকার সে সময় দেওয়া হতো না মানুষের। দাসদের সাথে প্রভুদের, অর্থাৎ যারা মনিব ছিল, তাদের ভিতরে সর্বসময়টা সংঘাত লেগে থাকতো। সেই সংঘাতের নিরসনের জন্য যিনি তদানীন্তনকালের ব্রিটিশ সরকারের দ্বিতীয় সাইরাস বলা হয়, তিনি একটা চুক্তিবদ্ধ হন দাসদের সাথে, যেটাকে সাইরাস সিলিন্ডার বলা হচ্ছে। তৎপরবর্তীতে আস্তে আস্তে এসে এটাকে আরো আধুনিকভাবে সামনে ফুটিয়ে তুলেছিলেন একটি শব্দ, সেটা হলো আপনার ম্যাগনা কার্টা বলে একটা শব্দ। তারা কি করেছিলেন, ইংরেজদের তদানীন্তনকালের ব্যারনদের সঙ্গে জন, একটি তদানীন্তনকালের শাসক ছিলেন, তিনি একটা চুক্তিবদ্ধ হয়েছিলেন। এটা হলো 1215 খ্রিস্টাব্দে। তৎপরবর্তীতে আর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, সে অনেক সময় চলে যাবে, আমি সেদিকে যেতে চাইছি না। যাই হোক, এমনিভাবে চলতে 1628 খ্রিস্টাব্দে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, 1679 খ্রিস্টাব্দে আরেকটি চুক্তি সম্পাদিত হয়। এই সম্পাদিত চলতে হঠাৎ পৃথিবীর বুকে নেমে আসলো এক বিভীষিকাময় অন্ধকারের দিন। বিভীষিকাময় অন্ধকারের দিন সেটা হলো, আপনারা জানেন যে পৃথিবীর বুকে দুটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। একটি যুদ্ধকে আমরা বলি প্রথম বিশ্বযুদ্ধ, আর দ্বিতীয়টি গেলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো বাঁধেনি। প্রথম বিশ্বযুদ্ধ যখন গোটা পৃথিবীর বিভিন্ন দেশ দ্বিমুখীভাবে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েন, সেটা ছিল 1914 সাল থেকে নিয়ে 1918 সাল পর্যন্ত রক্তক্ষয়ী এক যুদ্ধ সংগঠিত হয়। তদানীন্তনকালের রাষ্ট্র নেতারা বসে একটা সিদ্ধান্ত করলেন যে পৃথিবীতে এভাবে অশান্তির দাবানল চলতে পারে না, অশান্তিটা থামাতে হবে। বিশ্ব মোড়রা কি করলেন, লিগ অব নেশন, জাতিপুঞ্জ, সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি করলেন। সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি করে 1920 খ্রিস্টাব্দে তারা চালাচ্ছিলেন, শান্তির বাণী প্রচার করছিলেন, মানবাধিকার মানুষের কাছে উপস্থাপন করছিলেন, কিন্তু সেটাও বেশি দিন স্থায়ী হলো না। আমরা আবার দেখতে পেলাম এক রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হলো মাত্র 2 দশক যাবার পর। সেখানে কি দেখতে পেলাম, আবার একটি বিশ্বযুদ্ধ। আবার সেই বিশ্বযুদ্ধ আমাদের সামনে হাজির হলো 1939 সাল থেকে নিয়ে 1945 সাল পর্যন্ত। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বর এবং নিকৃষ্টতম একটি যুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ইতিহাস থেকে জানা যায় 6 কোটি মানুষ সেদিন নিহত হয়েছিল।
6 কোটি মানুষ যারা পৃথিবীর শান্তি দেওয়ার জন্য লিগ অব নেশন তৈরি করলেন, সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি করলেন, 20 বছর অতিক্রান্ত হতে পারল না, পৃথিবী আবার রক্তহীন সংগ্রাম শুরু করলেন। একটি দুটি মানুষ নয়, 6 কোটি মানুষ সেদিন সেই যুদ্ধে নিহত হয়েছিল। 6 কোটি মানুষ। এবং আপনারা জানেন, ইতিহাসে পড়েছেন, 1945 সালের 6 আগস্ট হিরোশিমাতে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। 6 আগস্ট হিরোশিমাতে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তার ঠিক কয়েকদিন পর 9 আগস্ট আবার কি করলেন, নাগাসাকিতে একই রকম ভাবে আর একটা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। পৃথিবীতে এখনো পর্যন্ত মানুষের জন্য দ্বিতীয়ভাবে আর পারমাণবিক অস্ত্র এখনো ব্যবহার হয়নি। কিন্তু তদানীন্তনকালে শান্তির বাহকরা, শান্তির ফেরুয়ারাই সবচেয়ে সেদিন একটা ন্যাক্কারজনক চিত্র আমাদের সামনে উপহার দিয়েছিলেন। সেদিন হিরোশিমা এবং নাগাসাকিতে, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিলেন, 6 কোটি মানুষ মারা যাওয়ার পর 2,40,000 মানুষ এই দুটি বোমাতে তারা সেদিন নিহত হয়েছিলেন। সেই নিহত হওয়ার পর তারা কি করলেন, আবার দেখলেন এভাবে চলতে দেওয়া যায় না। বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রনেতা আবার বসলেন, বসার পর আবার একটি চুক্তি সম্পাদিত করলেন, চুক্তি সম্পাদন করলেন। সেই চুক্তির বিভিন্ন, আমি ডেট আর বলছি না, কখনো 45 সালে, কখনো 46 সালে, 47, 48, 2050 সালের 10ই ডিসেম্বর চূড়ান্ত একটা মহা সনদ আমাদের সামনে উপস্থাপন করলেন। জাতিসংঘে নাম দিয়ে একটা সংস্থা তৈরি করলেন, কারণ পৃথিবীর মানুষকে শান্তিতে রাখবেন। কারা? তদানীন্তনকালে রাষ্ট্রনেতারা এবং তদানীন্তন 56টি দেশ সম্মিলিত প্রয়াসে সেদিন একটা সংঘ তৈরি করলেন, যার নাম জাতিসংঘ। তার এ থেকেই মানবাধিকার শব্দটি বিশেষভাবে আমাদের কাছে পরিচিত, হিউম্যান রাইটস শব্দটি বিশেষভাবে পরিচিত। এবারে 1950 সালের 10ই ডিসেম্বর আমাদের সামনে শান্তির ফেরিওয়ালারা একটি সংবিধান দিলেন, মানবাধিকারের নাম দিয়ে 30টি অধ্যায় সেখানে রচনা করলেন মানুষের অধিকার বিষয়ে। সেই অধিকারে মানুষ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করতে পারবে, স্বাভাবিকভাবে মানুষ সমস্ত অধিকার ভোগ করতে পারবে। সবকিছু সেই সনদে লেখা হলো, 30টি অধ্যায় দিয়ে 30টি প্যারা করে সেখানে লেখা হলো মানুষের অধিকারের জন্য। কিন্তু যারা শান্তির জন্য শান্তি সংঘ প্রতিষ্ঠা করলো, এবার বলতে চাইছি যে আমাদের কতটুকু আমাদের অধিকার দেওয়া হয়েছে। মানুষের অধিকারের মৌলিক বিষয় স্বাধীনভাবে জন্মগ্রহণ করার পরে প্রত্যেকটি অধিকার তার ভোগ করা। বিশেষ করে আমরা জানি মানুষের প্রয়োজনও বলা হচ্ছে যে তার শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এ সমস্ত বিষয়গুলো সেদিন তারা রেখেছিলেন। কিন্তু যদি আমরা দেখি যে সাধারণভাবে স্বাধীনভাবে এই ব্যক্তিরা আজকের আমাদেরকে শান্তির ফেরিওয়ালারা শান্তিতে রেখেছেন কিনা। আশ্চর্যের কথা হলো এই, যারা এই শান্তির চুক্তির মধ্যে আছেন, গোটা পৃথিবীর যারা শান্তির চুক্তির মধ্যে আছেন, এই মুহূর্তে গোটা পৃথিবীর 195টি দেশ, যদি আপনি হিসাব করেন, শান্তির ফেরিওয়ালারা সবচেয়ে পৃথিবীতে অশান্তির নায়ক, তারাই সবচেয়ে বড় নায়ক। যদি আপনি হিসাব করেন, সাধারণভাবে জন্মগ্রহণ করতে দেওয়ার যে ইতিহাস যদি আপনাদের পর্যালোচনা করি, সবটা ব্যাখ্যা করা সম্ভব নয়। তবে শুধু এতটুকুই বলি যে একজন মানুষ পৃথিবীতে শান্তিপূর্ণভাবে আসবেন, এই আসার পথটা পর্যন্ত বন্ধ করেছেন আজকের দিনের যারা শান্তির ফেরিওয়ালা, তারাই। আজকে আপনারা জানেন, আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশেই বেড়ে উঠেছি। এই দেশের ইতিহাস যদি শুধু বলি, মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে, আমেরিকার একটি সংস্থা সমীক্ষা করে দেখানো হয়েছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে ভ্রূণ হত্যা হচ্ছে প্রতি বছরে ভারতবর্ষের মতো মাটিতে
67 লক্ষ ভ্রূণ হত্যা করা হচ্ছে, তাদেরকে পৃথিবীতে আসতে দেওয়া হচ্ছে না। মায়ের গর্ভে তারা জন্মগ্রহণ করেছে, তাদেরকে পৃথিবীতে আসতে দেওয়া হচ্ছে না। প্রতি বছর 67 লক্ষ নারী তার গর্ভের গর্ভস্থ সন্তান পৃথিবীর আলোর মুখ দেখাতে পাচ্ছেন না। এর সবগুলি প্রায় মেয়েদের। আশ্চর্যের কথা হলো এই, এরা আজকে শান্তির ফেরি করছে, সাধারণ মানুষের সাধারণভাবে জন্মগ্রহণ করার অধিকার দিচ্ছে। যদিও আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে পরিবার পরিকল্পনার কথা বলা হচ্ছে, সংখ্যা নিয়ন্ত্রণ করা বলা হচ্ছে। আপনারা দেখেছেন যে বহুদিন পূর্বে চীন, আমাদের পার্শ্ববর্তী দেশ চীন, সেখানে এক সন্তানের নীতি অবলম্বন করেছিলেন। আজকে দেখা যাচ্ছে যে বার্ধক্যে উপনীত হয়ে মানুষ কর্মক্ষম হয়ে যাচ্ছে। তারা আবার আইন নতুন করে লিখতে হচ্ছে, তোমরা এখন বর্তমান 2 বা 3টে করে সন্তান নাও। পরিবার পরিকল্পনার নামে এক শ্রেণীর মানুষকে বন্ধ্যত্ব পর্যন্ত করে দেওয়া হচ্ছে। আপনার ঘরের, আমার ঘরের যদি মহিলা, আজকের আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে যেটা করা হচ্ছে, যখন সন্তান ভূমিষ্ঠ হবে তাকে নার্সিং হোম বা হাসপাতালে না নিয়ে গেলে আর সন্তান তাদের ভূমিষ্ঠ হচ্ছে না। আপনাকে কখনো জানিয়ে করছেন, কখনো না জানিয়ে করছেন, সেখানে কি সন্তানের নাড়িটা কেটে দেওয়া হচ্ছে। তাহলে মানবাধিকার, যারা মানবের অধিকার, জন্মগ্রহণ করা মানবের অধিকার, সেই অধিকারটাকে বঞ্চিত করা হচ্ছে। আজকে দেশের শাসকরা বঞ্চিত করছেন, আজকের দিনে তারা বঞ্চিত করছেন। তাহলে স্বাধীনভাবে জন্মগ্রহণ করতে আমরা পাচ্ছি না। একটা আশ্চর্যের কথা হলো, আগামী দিনে ভারতবর্ষের মানুষও একটা সমূহ সংকটের মধ্যে দিয়ে অতিক্রান্ত করবে বলে আমার মনে হয়। 1961 সালের একটা সমীক্ষাতে দেখা গেছে যে প্রতি পুরুষের ক্ষেত্রে 971 জন নারী পাওয়া যেত। এই 2011 সালের সেন্সাসে বলছে এখন সেটাকে কমতে এখন মাত্র সম্ভবত 921 জনের পুরুষ বিবাহ করতে পারবে, যদি সব একটা করে বিবাহ করে। তাহলে এই মুহূর্তেই হাজারে আমরা দেখতে পাচ্ছি প্রায় 70টা নারী আর নেই। তাহলে এই অসম সংকট, গোটা পৃথিবীতে এই নজির আর নেই যে সন্তান ভূমিষ্ঠ করার অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে মানবাধিকারের নামে আজকে বিশ্বে চলছে এটা কি বুঝতেই পারছেন। এটা হলো জন্মানোর ইতিহাস। যদি আমরা বেঁচে থাকার ইতিহাসের কথা বলি, বিশ্ব মোড়লদের কাছে আমার জিজ্ঞাস্য, আপনারা জানেন, দুঃখ লাগে, বেদনা হতে হয়। বেশ কিছুদিন পূর্বে যারা একটু সাধারণ জ্ঞান রাখেন, পেপার পত্রিকাতে দেখেন, আপনারা দেখেছিলেন একটি মাত্র ছোট্ট বাচ্চা, 3 বছরের শিশু, তিনি রক্তস্নাত হয়ে গেছিলেন সিরিয়ার বুকে। অঝোর ভাবে রক্ত প্রবাহিত হচ্ছে তার দেহ থেকে, মুখ দিয়ে রক্ত পড়ছে। হে বিশ্বের বিবেকবান শাসকদের, তোমাদের কাছে আমার প্রশ্ন, কোন অপরাধ ছিল শিশুরা সেদিন মৃত্যুর পূর্বে যে কথাটা বলে গিয়েছিলেন, আমি আল্লাহর কাছে সব বলে দেব। আপনারা দেখেছিলেন ফেসবুকে বিভিন্ন খবরে তার খবরটা ছাপা হয়েছিল। সে জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে, আলো বাতাস, এই পৃথিবীর সবকিছু সে ভোগ করবে বলে মহান রব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। কিন্তু সে আর্তনাদ করেছে বিশ্ব বিবেকের কাছে। কোথায় সে বিবেক? তিনি আর্তনাদ করে দেখেছেন এই পৃথিবীর মানুষের কাছে বিচার চেয়ে কোনো লাভ নেই। বিচার সেদিন চায়নি। সিরিয়ার সেই ছোট্ট শিশুটি, মাত্র 3 বছর বয়স, কাঁদতে ফেসবুকে রেখে মৃত্যুর পূর্বে সে কথাটা বলেছিল। কেন তাকে অধিকার দেওয়া হলো না পৃথিবীর বেঁচে থাকতে? কি অপরাধ ছিল শিশুটি? তাকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো। শুধু কি তাই? আপনারা আরো জানেন,
আইলান কুর্দি বলে একজন, সেও 3 বছরের একটি শিশু, 3 বছরের শিশু। কাদের জন্য? যারা মানবাধিকার বলছে। যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে মানবাধিকার এবং বর্তমান বিশ্বের বিবেকগুলো কোথায়? সেই আইলান কুর্দি একজন সাংবাদিক দেখলেন সিরিয়ার এক নদীর তীরে তার দেহ ভেসে উঠেছে, শুয়ে আছেন, লাল জামা পরিহিত। সারা পৃথিবীর প্রায় প্রত্যেকটি খবরের কাগজে চ্যানেলকে তাদের দেখানো হয়েছিল তার অপরাধ, সে দেশ থেকে পালিয়ে যাচ্ছিল। নৌকা ডুবি হয়ে গেছে, নৌকা ডুবিতে সে আর ফিরে যেতে পারেনি, সে আর বাঁচতে পারেনি, সে মারা গেল, নদীতে ডুবে মারা গেল। কিসের জন্য? আজকে বিশ্ব মোড়ল যারা বিশ্বের শান্তি স্থাপনার দায়িত্ব নিয়েছেন, তারাই সেদিন এই কাজ করেছিল। আপনারা জানেন, শুনলে অবাক হয়ে যাবেন, যারা জন্মগ্রহণ করলো এই পৃথিবীতে তাদেরকে বাঁচতে দেওয়া হলো না। আপনারা জানেন ইরাকে একটা যুদ্ধ সংগঠিত করলো কারা? আমেরিকার নেতৃত্বে। অবাক হয়ে যেতে হয়, আপনারা শুনলে জানলে অবাক হয়ে যাবেন যে গোটা পৃথিবীতে এই মুহূর্তে জাতিসংঘের সদস্য সংখ্যা 195টি দেশ, মাত্র 5টি দেশের হাতে ক্ষমতা আছে ভেটো প্রয়োগ করার। তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত। 190টি দেশ, 194টি দেশ যদি একরকম কথা বলে, কোন একটা দেশ যদি ভেটো প্রয়োগ করে, সেই শান্তি আর প্রতিষ্ঠিত হয় না, সেটাকে বাস্তবায়ন করা হয় না। জাতিসংঘে বারবার যখন ইরাকের যুদ্ধের জন্য করা হচ্ছে, যখন বলা হচ্ছে ইরাকের যুদ্ধের জন্য যে সেখানে সাদ্দামের কাছে রাসায়নিক অস্ত্র আছে, একথা বলে সেদিন আক্রমণ করা হলো। জাতিসংঘের বহু দেশ সেদিন তারা বলেছিল যে তার কাছে রাসায়নিক অস্ত্র নেই, এভাবে অত্যাচার করা ঠিক হবে না। কিন্তু আমেরিকা, যারা সবচেয়ে মানবাধিকার সবক দিতে চাইছে মানুষকে, তারা সেদিন কারোর কথা না শুনে সেদিন কি করেছিলেন? ইরাকের বুকে আঘাত হেরেছিলেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেই আঘাতে জর্জরিত হয়ে 35 লক্ষ মানুষকে এই পৃথিবী থেকে তাদের কারণে বিদায় নিতে হলো। যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো সাদ্দামকে উৎখাত করার জন্য। 35 লক্ষ মানুষকে নিহত করলেন তারা, এই দুনিয়াতে বাঁচতে দেয়নি। আকাশ পথে মুহুর্মুহু তাদের উপরে বোমা ব্লাস্ট করে তাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হলো। কত? 35 লক্ষ মানুষকে। অবাক করার বিষয় হলো এই 21 লক্ষ নারীকে বিধবার তকমা তাদেরকে ভোগ করতে হলো। 21 লক্ষ নারী, তাদের কাছে স্বামী নেই। অবাক করার আরো বিষয় হলো 60 লক্ষ শিশুরা এতিম অনাথ হয়ে গেল ইরাকের যুদ্ধের জন্য। পরিশেষে আমরা কি দেখলাম? সেখানে রাসায়নিক অস্ত্রের কিছুই সেদিন তারা পাননি। বিচারের নামে প্রহসন করে, যদিও আমি সাদ্দামের পক্ষের লোক নই, সাদ্দামকে ভালো মন্দ বিচার করার জন্য আমি বলছি না, কিন্তু একজন শাসককে উৎখাত করার জন্য, যারা মানবতার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, কথা বলছে, তাদের দ্বারা 35 লক্ষ মানুষ নিহত হলো, 60 লক্ষ বাচ্চা ইয়াতীম হলো, 21 লক্ষ নারী বিধবা হয়ে গেল। কিসের কারণে? বলছে শান্তির জন্য, একজন শাসককে উৎখাত করার জন্য। তাদের বাঁচার অধিকার ছিল পৃথিবীতে, জন্মগ্রহণ করেছে, বাঁচার অধিকার ছিল, বাঁচার অধিকার তারা কেড়ে নিল। একটা দেশ যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন, আপনারা জানেন এই কিছুদিন আগে নতুন করে স্বাধীনতা পেল আফগানিস্তান। ভালো খারাপ আমি এ বিষয় বলার নয়, তবে এই কথা বলতে চাই, আপনারা জানেন সেদিন তারা বলেছিলেন, আমেরিকার শাসকরা বলেছিলেন যে লাদেন নাকি আফগানিস্তানে আছে। মেনে নিলাম যুক্তিতর্কের খাতিরে। আমেরিকার হাতে এমন ক্ষমতা আছে
যে ক্ষমতা বলে পাকিস্তানের মতো পারমাণবিক অস্ত্রধার দেশ, সেই দেশের আহমেদাবাদের শহরে একটা সেনা ছাউনির পাশে আমেরিকার সৈন্যরা নেভি সিল দিয়ে অতর্কিত মাত্র 19 থেকে 20 সেকেন্ডের মধ্যেই লাদেনের ঘর অপারেশন করে তাকে হত্যা করে সেখান থেকে প্রায় পালিয়ে চলে গেল। তাহলে তাদের হাতে এত গোয়েন্দা, এত পাওয়ার, এত কিছু থাকতে যদি প্রকৃত অর্থে লাদেন দোষী হয়, যদিও বিশ্বের বহু সাংবাদিক এর বিপক্ষে কথা বলেছেন, এমনকি যেদিন টুইন টাওয়ার ধ্বংস হয় সেদিন ইহুদিরা কাজে যোগ দেয়নি। কিসের কারণে? কিসের কারণে? এ তথ্য হয়তো মানুষের কাছে অজানা থেকে যাবে, কিন্তু এক লাদেনকে শেষ করার জন্য তারা তো পারতেন অতর্কিতভাবে। ঠিক যেমন পাকিস্তানের বুকে আহমেদাবাদের সেনা ছাউনির পাশে দিয়ে উপর থেকে আস্তে আস্তে নেমে তার ছাদের উপরে নেমে নেভি সিল দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে লাদেনকে হত্যা করা হলো। পরপর কয়েকটা গুলি, 5 সেকেন্ডের মধ্যে পরপর 2টি গুলি চালানো হলো, তাকে পৃথিবী থেকে খতম করে দেওয়া হলো। আফগানিস্তানের বুকে পাওয়া যেত না? সেখানে আপনারা পারতেন না, কিন্তু আফগানিস্তানের বুকে একটা যুদ্ধ চাপিয়ে দিয়ে সেখানকার 10 লক্ষ মানুষকে তারা নিহত করলেন। 10 লক্ষ মানুষকে নিহত করলেন। তাদের তো বাঁচার অধিকার ছিল এই পৃথিবীতে, কিন্তু তাদের বাঁচতে দেয়নি, বাঁচতে দেয়নি। যদি এমনি ভাবে একটা একটা করে বিচার বিশ্লেষণ করি অনেক কথা চলে আসবে। আপনারা জানেন, বিলক্ষণ জানেন, মানবতার সংস্থা তোমরা, বিশ্ব মানবাধিকার নিয়ে তোমরা বসে আছো, বিশ্ব নেতারা, কেন আজকের এই অবস্থা চলছে পৃথিবীতে? মায়ানমারের মতো জায়গাতে, পার্শ্ববর্তী দেশ মায়ানমার, কোন অপরাধ? এই পৃথিবীতে শুধু মুসলিম হয়ে জন্মগ্রহণ করাটাই কি আজকের আমাদের অপরাধ? যার কারণে আজকে আমরা গোটা পৃথিবীতে অন্য কোথাও নয়, যে সমস্ত মুসলিম দেশ তাদেরকে টার্গেট করা হচ্ছে। শুধু তাই নয়, যারা এ বিষয়ে কথা বলছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কেন? মানবাধিকার তোমরা ফেরি করছো, মানবাধিকার লঙ্ঘন কেন তোমরা করছো? আপনারা জানেন, বিগত কয়েক বছর পূর্বে আপনারা জানেন আরাকান বলে একটি দেশ, সেখানে মুসলিমরা বসবাস করতেন। 1948 সালে সেদিন সেই আরাকানকে দখল করে নিল 1,10,000 মানুষকে সেদিন শহীদ হতে হয়েছিল। তাদের কাছে, মুসলিমদের কাছে কেড়ে নেওয়া হলো, তাদের কাছে কেড়ে নেওয়া হলো। সেই কেড়ে নেওয়ার পরে কিছুদিন পূর্বেও আপনারা দেখেছেন কোন অপরাধে মায়ানমারের মতো জায়গাতে এই মুহূর্তে সারা পৃথিবীতে তারা 12 থেকে 13 লক্ষ মানুষ যাযাবরের জীবন যাপন করছে। মানবাধিকার কোথায়? বিশ্ব নেতৃত্বের কাছে আমাদের প্রশ্ন, মানবাধিকার কোথায়? এমনি ভাবে যদি আমি একটা একটা করে বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব, আপনারা জানেন ফিলিস্তিন যেখানে মসজিদুল আকসা অবস্থিত, সেই মসজিদে আকসার ঘটনা আপনারা জানেন। এক আজীব কথা হলো এই, যে দেশটা ছিল মুসলিমদের, দেশটা মুসলিমদের, মুসলিমরা সাধারণত উদার হয়, অনেক বেশি উদার হয়। উদার হওয়ার কারণে আমরা দেখেছি সেদিন কি করেছিল হিটলার, জানেন বিশ্বযুদ্ধের সময়ে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। সারা পৃথিবী তারা যাযাবরের মতন জীবনযাপন করছিলেন, কিন্তু ফিলিস্তিনি মানুষরা ছিল অত্যন্ত উদার। আর ওর ভেতর থেকে কি করছিল, বিভিন্ন প্রান্ত যে ইহুদিরা আছে ফিলিস্তিনে এসে জায়গা চাচ্ছিল, আর তাদেরকে বসতি স্থাপন করতে দিল, সেই দেশে যখন তারা একটু বেশি সংখ্যক হয়ে গেল, সারা পৃথিবীর জন্য একটা, আমাদের মুসলমানদের জন্য একটা সবচেয়ে নেগেটিভ যে দিক তৈরি হলো, সেই ফিলিস্তিনিদেরকে আজকে স্বাধীনতার ঘোষণা করে তাদেরকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আর গোটা পৃথিবীর একটি মাত্র ইহুদিদের দেশ, একটি মাত্র দেশ ইসরায়েলকে তারা স্বীকৃতি দিল। মুসলিমদেরকে আজও সেই পূর্ণভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। প্রতিনিয়ত সেখানে যে অনির্বাচনীয় অত্যাচার চলছে, অবর্ণনীয় অত্যাচার চলছে, বিশ্ব বিবেক
নির্বাক চুপচাপ বসে বসে দেখছে। মরছে কারা? মুসলিমরা। এভাবে যদি একটি একটি করে বিচার বিশ্লেষণ করি, তাহলে এই মৃত্যুর জন্য তারা কি করছে দেখেন। মানবাধিকার বলছে, মানবাধিকার যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যে আন্দোলন করার কথা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু সেখানে মানবাধিকার প্রতিষ্ঠার বিপরীতে মানবাধিকার সবসময় লঙ্ঘন করা হচ্ছে। এমনি ভাবে যদি আমরা তাকাই, সারা পৃথিবীর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটি অধিকার হচ্ছে বাসস্থানের অধিকার দেওয়া। মানুষ স্বাভাবিকভাবে বসবাস করবে, এটাকে তার অধিকার দেওয়া। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই মুহূর্তে পৃথিবীতে কয়েক কোটি মানুষ যাদেরকে বসবাসের স্থান নেই। একটু আগেই বললাম যে 13 লক্ষ মতো প্রায় আরাকানবাসী, মায়ানমারবাসী গোটা পৃথিবীতে যাযাবরের জীবন অতিবাহিত করছে সারা পৃথিবীতে। শুধু তাই নয়, আপনারা জানেন ইন্দোনেশিয়া থেকে একটি দেশ ভাগ করা হলো পূর্ব তিমুর বলে। সে দেশের মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে। তাদেরকে বসবাসের জায়গা নেই, তাদেরকে বাস করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কোথাও গাছতলায়, বাসতলায় বিভিন্নভাবে মানবতার জীবনযাপন করতে হচ্ছে। অনেক মানুষ আজকে নৌকাতে, সমুদ্রে মাছ নৌকাতে তারা বসবাস করছে। পৃথিবীতে তাদের বসবাসের জায়গা আজকের এই মানবাধিকার সংস্থাগুলো তৈরি করে দিচ্ছে না। এমনিভাবে পৃথিবীর কোটি 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 মানুষ যাদের বাসস্থানের জায়গা নেই, কিন্তু মানবাধিকার সনদের মৌলিক যে 30টি অধ্যায় ছিল, একেবারে প্রথম লাইনের প্রথম দিক থেকেই যেগুলো দেখলে দেখতে পাবেন যে বাসস্থানের অধিকার ছিল, বাসস্থানের অধিকার তারা আজকে দিতে চাইছে না। আশ্চর্যের কথা হলো এই ভারতবর্ষে যেখানে আমরা বসবাস করছি, অবাক হয়ে যেতে হয়। আপনারা জানেন কিছুদিন পূর্বে আসামের বুকে এনআরসির নাম করে কত মানুষকে একেবারে সেখানে তাদের বাসস্থান চ্যুত করার পরিকল্পনা করা হচ্ছে। শুধু তাই নয়, ভারতবর্ষে শুধু আসামে নয়, ভারতবর্ষের বৃহৎ একটি জনগোষ্ঠীকে বর্তমান সরকার বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তারা চাইছে এক শ্রেণী মুসলমানদের একটা বৃহৎ অংশকে তাদেরকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছে। অবাক হয়ে যেতে হয়। আজকে নির্দ্বিধায় বলতে পারি যে ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আপনি ইতিহাস পর্যালোচনা করুন। দেশটা চলে গিয়েছিল 1947 সালে ব্রিটিশদের অধিকারে। আপনারা ইতিহাসে পড়েছেন 1757 সালে মহাবিদ্রোহ হচ্ছে। কাউন্ট করুন, সরকারকে বলছি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, কতজন হিন্দু যোগ দিয়েছিলেন সেই 1957 সালের মহাবিদ্রোহে? সিপাহী বিদ্রোহে কতজন যোগ দিয়েছিলেন? আশ্চর্যের কথা হলো, যে দেশের মাটি মুসলমানরা দেশ স্বাধীন করলো, যাদের রক্ততে দেশ স্বাধীন হলো, যাদের চিন্তা চেতনায় অর্থ দেশ সবে দিয়ে মুসলমানরা টন টন রক্ত দিয়েছিল দেশকে স্বাধীন করতে। মনে রাখবেন, পাকিস্তান স্বাধীন করার জন্য, বাংলা স্বাধীন করার জন্য ভারতের মুসলমানরা রক্ত দেয়নি, রক্ত দিয়েছিল দেশকে স্বাধীন করার জন্য। আজকে যারা স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিল, তাদের ইতিহাস থেকে নাম শুধু মুছে দেওয়া নয়, এক বৃহৎ পরিকল্পনা দেশ থেকে মুসলিমদেরকে বিতাড়িত করার জন্য। ডিটেনশন ক্যাম্প তৈরি করবে, উদ্বাস্তু তৈরি করবে, মানবতার জীবনযাপন করবে। কি করে হতে পারে? ভারতবর্ষের রাজধানী দিল্লির বুকে যেখানে ইন্ডিয়া গেট আছে, সম্ভবত 92,741 কতজন মতো সেখানে শহীদের নাম লেখা আছে। তার মধ্যে 62,700 সম্ভবত 41-39 এতজন মুসলমানদের বীর সৈনিকদের নাম লেখা আছে। দেশের স্বাধীন করার জন্য চেষ্টা করলো, দেশ থেকে এক শ্রেণীর মানুষ চেষ্টা করছে। এই উদ্বাস্ত সংখ্যাকে গোটা পৃথিবীতে বিরাট সংখ্যক আমরা দেখতে পাচ্ছি। এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়,
বাসস্থানের পর যদি আমরা খাদ্যের বিষয়টা দেখি, খাদ্য এই পৃথিবীতে আজকের যে রাতটা অতিবাহিত হচ্ছে, এই রাতের আমি সমীক্ষা করছি না, গোটা পৃথিবীর ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো আছে সেই সংস্থারা সমীক্ষা করে বলছে প্রতিটি রাত্রে মানুষ ঘুমাতে যায় অর্ধাহারে অনাহারে। এই পৃথিবীর মানুষ প্রায় 200 কোটি, যার মধ্যে 115 কোটি শিশু যাদের খাদ্য ঠিক মতো বাবা মা তাদের কাছে তুলে দিতে পারে না, এমনি ভাবে যদি আমরা একটা একটা করে বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে স্বাধীনতার নামে, অধিকারের নামে অধিকার হরণ করছে কারা? যদি এই বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন অধিকাংশ ক্ষেত্রে আজকের যারা স্বাধীনতা হরণ করছে তারা মুসলিম নয়। এই পৃথিবীতে সম্ভ্রম নিয়ে বেঁচে থাকার অধিকার সবারই আছে। আজকের এই পৃথিবীতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা হলো সবচেয়ে মানবাধিকার ফেরি করার দেশ। সেই দেশে বলছে প্রতি বছর 3,07,000 নারী ধর্ষিত হয়। প্রতিদিন না, প্রতি বছর তাদের রেকর্ড যেগুলো সরকারি খাতায় জমা দিচ্ছে, অভিযোগ করছে 3,07,000 মতো নারী সেখানে প্রতি বছর তাদের সম্ভ্রম নষ্ট করছে। আর বেসরকারি হিসাবে তার কয়েক গুণ বেশি যারা সম্ভ্রম নষ্ট হলেও যায় না। পরীক্ষা করলে দেখতে পাচ্ছি আমরা প্রতি 32 সেকেন্ডে একজন নারী সেখানে ধর্ষিত হচ্ছে। প্রতি 32 সেকেন্ডে একজন নারী ধর্ষিত হচ্ছে। সম্ভ্রম নিয়ে বেঁচে থাকার অধিকার আজকের এই পৃথিবীর মানুষের কাছে বিলুপ্ত প্রায়। এমনি ভাবে যদি আপনি একটা একটা করে বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে অজস্র ঘটনা আপনাদের সামনে চলে আসবে, যেখানে আমরা দেখতে পাবো যে আমাদের অধিকার ঠেকা থেকে কিভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। যদি আপনি দেখেন একটা করে বিচার বিশ্লেষণ যদি করেন, যদি আপনি দেখেন একটি মানুষ বেঁচে থাকার জন্য তার আইনের সহায়তা প্রয়োজন। আপনারা জানেন গোটা পৃথিবীর মধ্যে যারা বিচক্ষণ মানুষ, আপনারা জানেন আবু গারিব একটি কয়েদখানা, যেখানে বিনা বিচারে সুদীর্ঘ দিন ধরে মুসলমানদের অবর্ণনীয় অত্যাচারের মধ্যে গুয়ান্তানামো এবং আবু গারিব কারাগারে বিনা বিচারে কোনো বিচার হবে না, তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। শুধু আবু গারিব এবং গুয়ান্তানামো নয়, প্রতিটা দেশের এক শ্রেণীর শাসকেরা বিনা বিচারে একজন মানুষের অধিকার আছে, তার আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে, কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি যে সেই অধিকারটাকে দেওয়া হচ্ছে না, তাদের আইনের অধিকার দেওয়া হচ্ছে না। তাদের উপরে এমন ভাবে অত্যাচার করা হচ্ছে, কুকুরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, হিংস্র পশুকে লেলিয়ে দেওয়া হচ্ছে, উলঙ্গ করে রাখা হচ্ছে। তাদের সামনে কিভাবে অত্যাচার করছে, জনগণের সামনে পর্যন্ত অত্যাচার করা হচ্ছে, তাদের অধিকার দেওয়া হচ্ছে না। এমনি ভাবে যদি কথা বলবো, অনেক কথা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা দেখতে পাবো সেই অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে না, ব্যক্তিগত অধিকার থেকে নষ্ট করা হচ্ছে। আপনারা জানেন আজকে গোটা পৃথিবীতে আমেরিকা পৃথিবীর বড় বড় শাসকদের থেকে নিয়ে বড় বড় ব্যক্তিদের সমস্ত কল রেকর্ড করা হচ্ছে। শুধু তাই নয়, শুধু আকাশের স্যাটেলাইট দিয়ে সেখানে কি করা হচ্ছে, যে সারা দেশের গোয়েন্দাগিরি করা হচ্ছে। এটা আজকের পৃথিবী। এগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি, অনেক কথাই আমাদের সামনে চলে আসবে। শুধুমাত্র আমি ইসলামের দৃষ্টিতে এই সমস্ত যে বিষয়গুলো বললাম যদি আপনারা দেখি, তাহলে আমরা দেখব যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কারা কাজ করবে। আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ করে দেবো ইনশাল্লাহ। তার কারণ হলো এই ব্যাখ্যা করতে গেলে, সারা পৃথিবীর অবস্থা ব্যাখ্যা করতে গেলে সুদীর্ঘ সময় চলে যাবে। এখন প্রশ্ন হলো,
এ তো বললাম পৃথিবীর এই শাসকদের কথা, কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের যা কিছু প্রয়োজন, মৌলিক প্রয়োজন, ইসলাম কি দিয়েছে যদি আমরা একবার বিচার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে চূড়ান্ত দলিল আমাদের কাছে পবিত্র আল কোরআন রেখে গেছে। প্রথম কথা হলো এই, মানুষ যদি মানুষের জন্য আন্দোলন করে, মানুষ যদি মানুষের অধিকার চায়, তাহলে প্রকৃত অর্থে পূর্ণভাবে সেই অধিকার মানুষ, একজন মানুষ আর একজন মানুষের কাছে আইনের মাধ্যমে দেওয়া খুব মুশকিল। ভারতবর্ষ স্বাধীন হয়েছে মাত্র 73-74 বছর, আপনারা জানেন। 1947 সালে দেশটি স্বাধীন হয়, 2021 সাল চলছে। এখান থেকে 10 বছর আগের যদি হিসাব তুলে ধরি আপনাদের, তাহলে দেখতে পাবো মানুষ মানুষের অধিকার ঠিকভাবে পাওয়ার জন্য ভারতের সংবিধানে একবার দুইবার নয়, মাত্র 70 বছর, 2050 সালে, দেশ স্বাধীন 47 সালে হয়, 2050 সালের 26শে জানুয়ারি আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষিত হয়। সেদিন থেকে আমাদের সংবিধান রচনা হয়েছে। সেই রচনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত নিয়ে 1 শতাধিক বার বেশি দেশের সংবিধান সংশোধন করতে হয়েছে মানুষের শান্তির জন্য। যে সরকার আছে কিছু আইন পরিবর্তন করছে, কিন্তু শান্তি প্রকৃত অর্থে অধারা। কিন্তু যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আইন এমন ভাবে হওয়া দরকার যে আইনের পরিবর্তন হওয়া সম্ভব নয়, প্রথম নাম্বার। এবং সেই আইনটা হতে হবে এমন একটি জায়গা থেকে যেখানে ব্যক্তি স্বার্থ জড়িয়ে থাকবে না, ব্যক্তি স্বার্থ জড়িয়ে থাকবে না। আপনারা প্রত্যেকে জানেন যে পৃথিবীতে পবিত্র আল কোরআন এটা স্রষ্টার পক্ষ থেকে আগত, স্রষ্টার পক্ষ থেকে আগত। এক শ্রেণীর মানুষ হয়তো বলতে পারে যে কোরআন যে স্রষ্টার পক্ষ থেকে আগত, তার প্রমাণটা কি? বেশি প্রমাণ লাগবে না, বেশি কিছু প্রমাণের দরকার নেই। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই একটি আয়াতে কোরআনে 2636টি আয়াত আছে, যদিও পরম্পরায় আমরা শুনে আসি 6666টি আয়াত, 6236টি আয়াতের এখানে মহান রব্বুল আলামিন এই যে কোরআন আমাদের কাছে দিয়েছেন, এই একটি আয়াতের মোকাবেলা করার জন্য গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ জানিয়েছেন, তোমরা যদি পারো একটি আয়াত নিয়ে এসো, একটি সূরা নিয়ে এসো, বিভিন্ন কথা বলেছেন। তাহলে কোরআন যে স্রষ্টার পক্ষ থেকে আগত, আর তিনি যে দায়িত্ব নিয়েছেন, যেহেতু এই কোরআন সংরক্ষণের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিয়েছেন, এবং যে আইনটা হতে হবে সেটা হতে হবে নির্ভুল আইন, অপরিবর্তনীয় আইন হতে হবে। নির্ভুল আইন যদি আপনি প্রমাণ করতে চান তাহলে কোরআনের ওই আয়াতের দিকে আসুন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, সন্দেহ সংখ্যায় মুক্ত পবিত্র আল কোরআন। পবিত্র কোরআনের সংশয় সন্দেহের ভুলের কোনো জায়গা নেই। আর আইন গোটা পৃথিবীর মানুষ যদি মনে করে কোরআনের একটা জের জবর নক্তা নতুন করে দেবেন, তাহলে পৃথিবীর মানুষের কাছে সেটা সম্ভব নয়, মানুষ দিতে পারবেন না। মহান রব্বুল আলামিন গোটা পৃথিবীর কাছে, পৃথিবীর মানুষের কাছে ঘোষণা করে দিয়ে বলেছেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এক দীর্ঘ আয়াত, স্রষ্টার পক্ষ থেকে যে আয়াত, যে নিদর্শন আপনাদের কাছে এসেছে, সেটা সন্তুষ্ট চিত্তে আমাদেরকে মেনে নিতে হবে, এর পরিবর্তন করা যাবে না। তাহলে আইন হতে হবে এমন একটি জায়গা থেকে যে আইনের ব্যক্তির সাথে জড়িয়ে থাকবে না, তাহলে সেটা হলো পবিত্র আল কোরআন। দ্বিতীয় কথা হলো, আপনি যদি গোটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের দেখেন, তার সুদীর্ঘ 23টি বছর নবুয়তি জিন্দেগির আপনি যদি সামনে আনেন, সময় সংক্ষিপ্ত, অনেক কথা বলার, কিন্তু সময় সংক্ষিপ্ত, শুধু গুটি কত কথা যদি এতটুকুই আপনি দেখুন। আল্লাহ রসুল যখন প্রথমত ইসলামের অমীয় সুধা পবিত্র আল কোরআন মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করছেন, তখনকার অবস্থা সেই করুণ এবং নাজুক পরিস্থিতিতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল শুয়ে আছেন কাবা চত্বরে, একটা চাদরকে ভাঁজ করে
ঠিক এমত অবস্থা যে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার চলছে। কোন অত্যাচার? বিলালের উপরে অত্যাচার, খাব্বাবের উপরে অত্যাচার, সুমাইয়ের উপরে অত্যাচার, তাদেরকে নির্বিচারে অত্যাচার চলছে। তপ্ত বালুকার উপর দিয়ে টানতে টানতে হিসড়াতে হিসড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। এর মতো অবস্থাতেই খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, হে খাব্বাব, তোমরা বড় তাড়াহুড়ো করছো। আমি সেই দিনে অপেক্ষা করছি যেদিন সানাতুল বিদা থেকে হাজরে মাউত পর্যন্ত একজন নারী, সুন্দরী সুস্থিরী তরুণী তন্নী নারী পদচারণা করবে, কেউ তার দিকে তাকিয়ে দেখবে না। আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাই, ইতিহাস পর্যালোচনা দেখতে পাই, মাত্র 23টি বছর নবতী জিন্দেগিতে, 23টি বছর নবতী জিন্দেগিতে এমন একটি শাসনতন্ত্র সেদিন প্রতিষ্ঠিত হয়েছিল, যেদিন চোর এসে আল্লাহ রাসূলের কাছে ধরা দিচ্ছেন, ডাকাতগুলো ধরা দিচ্ছেন, জিনাখোররা এসে আল্লাহর কাছে ধরা দিচ্ছেন, রাতের অন্ধকারে যে পাপ করেছেন মাইজ বিন মালিক, তিনি অন্যায় করেছিলেন, জিনা করেছিলেন। পৃথিবীর কোনো সাক্ষী ছিল না, পৃথিবীর কোনো চর্মচক্ষু দেখেনি। জিনার সাজা ছিল রজম করা যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী হয়। মাইজ বিন মালিক সেই রজমের সাজাটা মাটি কোমর পর্যন্ত, বুক পর্যন্ত কেটে দিয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করার বিষয়ে মাইজ বিন মালিকের মতো সাহাবী আল্লাহ রাসূলের কাছে সেদিন এসে ধরা দিয়েছিলেন। গামিনী বংশের ওই মহিলা গর্ভের সন্তান জিনা করে ফেলেছিলেন, পৃথিবীর কেউ দেখেনি। আল্লাহ রাসূলের কাছে বারবার এসে বলছেন, মাইজ বিন মালিক যেমন বলেছেন, গামিনী বংশের ওই মহিলা বলছেন, আল্লাহ রাসূল বারবার ফিরিয়ে দিচ্ছেন, বারবার ফিরিয়ে দিচ্ছেন। তারপরও এসে সাজা নিচ্ছে তারা। কোন সে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছিল? পৃথিবীর মুখে যত মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে, যদি অমুসলিমরা আমাদের এই কণ্ঠ যায় আপনাদের কাছে, তাদের কাছে আমাদের অনুরোধ, এই মিডিয়ার প্রচারযুক্ত ইসলামকে না দেখে সন্ত্রাসী করে দেখানো হচ্ছে মুসলমানদেরকে। পৃথিবীর মানুষকে যদি লক্ষ্য করেন, পবিত্র আল কোরআন এবং হাদিসের কথা, আমার ইচ্ছা ছিল অনেকগুলো পয়েন্ট আলোচনা করা, আপনি অবাক হয়ে যাবেন। শুধু মানুষের অধিকার নয়, পশু পক্ষীর অধিকারের বিষয়ে ইসলাম যে কথা বলেছে, পৃথিবীর কোন সংবিধান বলতে পারেনি। আপনারা জানেন না, একজন নারী একজন কুকুর, আমরা আমাদের সমাজে কুকুর একটা ঘৃণিত প্রাণী, কুকুরকে পানি পান করানোর জন্য একজন নারী তাকে জান্নাতি বলে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন। কোন ইসলামের কথা বলছেন আপনি? হে মিডিয়ার ভাইরা, তোমাদের কাছে আমাদের প্রশ্ন, তুমি কোরআন খোলো, তুমি মদিনার সনদ একবার দেখো, ইসলামের মদিনার সনদ যদি তুমি দেখো, আল্লাহ রাসূল মদিনার সনদে যে কথাগুলো বলে গেছিল, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে বসে সেই মদিনার সনদ তৈরি করতে চায়, নির্দ্বিধায় বলতে পারি একটা সনদ নতুন করে পৃথিবীর মানুষের কাছে দিতে পারবে না। কোন মানুষ তৈরি করবে? যদি আমরা বিদায় হজের ভাষণে দেখি, বিদায় হজের যে ভাষণে আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছিলেন, পৃথিবীর ইতিহাস যুগ যুগ ধরে ঋণী থাকবে। দুঃখের বিষয় কথাগুলো এই, যখন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যের জন্য আন্দোলন করে, সে ব্যক্তি নোবেল প্রাইজ পায়, কারণ বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। কিন্তু পৃথিবীর মুখে শুধু আন্দোলন করে ক্ষান্ত হননি, আল্লাহ রাসূল জীবনের কয়েকটি কথা আপনাদেরকে বলে যায়। আল্লাহ রাসূল বিলালের মতো হাঁপছি কুদছি একজন সাহাবীকে কোন মর্যাদা বসিয়েছিলেন? ইসলামের দৃষ্টিতে তিনি, ইসলামের ইতিহাসে তিনি প্রথম মুয়াজ্জিন হিসেবে আযান দিয়েছিলেন।
আজকের অজস্র মানুষকে তাদের উপাসনায় উঠতে দেওয়া হয় না। আমরা মুসলিমরা নির্দ্বিধায় বলে যেতে পারি, যদি একজন অমুসলিম ইসলাম কবুল করে, সে যদি পবিত্র কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে, আমার চাইতে পড়তে পারে, সালাফি সাহেবের উপরে যদি ভালো করে পড়তে পারে, তার শর্ত হলো তিনি প্রথম ইমাম হবেন। কোন অধিকারের কথা বলছেন? ইসলাম যে অধিকার দিয়েছে, সেই অধিকার পৃথিবীর কোন মানুষ দিতে পারেনি। পারবেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সত্যতায় এসে এমন মানুষ তৈরি হয়ে গেলেন, রাতের অন্ধকারে তিনি প্রজাদেরকে খোঁজ নিতে যেতেন, খোঁজ নিতেন নিজে কাঁধে করে, নিজের কাঁধে করে। অন্ন জুটছে না, রাতের খাবার নেই, বাড়িতে শিশুদের কান্নার হাহাকার রোল উঠছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধে করে খাবার পৌঁছে দিয়েছেন। শাসক হিসেবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই ফোরাতের তিনি কোনো মানুষ নয়, ওই ফোরাতের তিনি কোনো মানুষ নয়। যদি একটি ছাগল ছানাও খাদ্য অভাবে মারা যায়, আমি ওমর, আমার ভয় হয় কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। এ মানুষ তৈরি করেছে পবিত্র আল কোরআন, মানবাধিকার প্রতিষ্ঠা করেছে আল কোরআন। আজকের এদেশে আমরা দেখতে পেতাম, এদেশের বুকে ইতিহাস সাক্ষী দিচ্ছে, তাদের ধর্মগ্রন্থ পড়লে সামনে ঝাঁটা, পিছনে ঝাঁটা, সামনে ভাড় রাখা হয়েছে, হয়নি? ইসলাম অধিকার দিয়েছে, অবাক হয়ে যেতে হয়। আল্লাহ রসুল যে অধিকারের কথা বলেছেন, প্রতিষ্ঠা করেছেন, সে অধিকারগুলো কত উত্তম ছিল। আল্লাহ রসুলের শেষ একটি ঘটনার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, আল্লাহ রসুল জীবনের অন্তিম সময়ে, শেষ সময়ে তিনি যুদ্ধে পাঠাচ্ছেন। কাকে সেনাপতি করে জানেন? উসামা বিন জায়েদ। উসামা বিন জায়েদ মাত্র 17 বছর বা তারও ছোট, 17 বছর একটি বালক উসামা। জায়েদের পুত্র, জায়েদকে তিনি ছিলেন দাস, গোলাম। তার পুত্রকে পাঠাচ্ছেন, ওসামাকে পাঠাচ্ছেন সেনাপতি করে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আর সেই সেনাপতির আন্ডারে যুদ্ধ করতে যাচ্ছেন আবু বকর, ওমর, উসমান, আলী থেকে আরম্ভ করে তদানীন্তনকালের বিখ্যাত বিখ্যাত সাহাবীরা। এই ইতিহাস কোথায়? ইতিহাস কোথায়? শুধু তাই নয়, আপনারা জানেন, আমি আমার বক্তব্যের একেবারে শেষ পরিসমাপ্তি বলতে চাইছি। আপনারা বিলক্ষণ জানেন, এত সময় যে আলোচনা করলাম তার সার সংক্ষিপ্ত আপনাদের কাছে একটু, অনেক কথাই বলার ছিল, অনেক বিষয় বলার ছিল, সময় আর নেই, শুধু এতটুকুই বলবো। ইসলাম যখন পবিত্র আল কোরআন, আল্লাহ রসুল হীরা গুহা থেকে নেমে আসলেন, ইতিহাস অনেক বড়। খাদিজার কাছে এসে যখন আল্লাহ রসুল বিবরণ দিচ্ছেন, খাদিজার কাছে যখন বিবরণ দিচ্ছেন, তখন তিনি ভয় পেয়েছিলেন খুব। কারণ এই সমাজে তখন তিনি তাওহীদের, একত্ববাদের ধারণা তদানীন্তনকালে ওই সমাজে ছিল না। সাহাবীর কথা শুনলেন, তার পিতামাতার কথা শুনলেন, তাহলে কোন অবস্থা ছিল? ঠিক সেই সময়ে তার ধারণা ছিল না। যখন কয়েক বছর তিনি হীরা গুহাতে ছিলেন, যখন শেষ বছরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত পরপর 5টি আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রসুল হত বিহ্বল হয়ে বাড়িতে ফিরে আসলেন। আল্লাহ রসুল খাদিজাকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি ভয়ে সন্ত্রস্ত বিহ্বল হয়ে পড়ছি, আমার ভয় হচ্ছে, আতঙ্ক হচ্ছে, আমি নিঃশেষ হয়ে যাব। অনেক কথাই বলছেন। মানবতার প্রথম সনদ যখন অবতীর্ণ হলো, পৃথিবীর এক বিদুষী মহিলা আল্লাহ রসুলকে বলেছিলেন, আল্লাহ আপনাকে ক্ষতি করতে পারে না। তিনি কি বলেছিলেন? আপনি নামাজ পড়ুন, আল্লাহ আপনাকে ক্ষতি করতে পারে না। আপনি রোজা রাখেন, আল্লাহ আপনাকে ক্ষতি করতে পারে না। আপনি যাকাত দেন, আল্লাহ আপনাকে ক্ষতি করতে পারে না। এই কথাগুলো বলেন। কি বলেছিলেন জানেন? খাদিজা সেদিন বলেছিলেন, সার্টিফিকেট দিচ্ছি, কে দেখুন। ওহির প্রথমেই
মানবতার প্রতিষ্ঠার জন্য যে সার্টিফিকেট দিচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি অভাবীদেরকে খাদ্য দান করেন, দুস্থদেরকে আপনি সেবা দান করেন, ইয়াতীমদের আপনি অন্ন দান করেন, আল্লাহ আপনাকে ক্ষতি করতে পারে না। নামাজ রোজা হজ যাকাতের কথা বলেননি, যদিও সে সময়ে নামাজের ধরন ছিল, রোজার ধরন ছিল আলাদা, কিন্তু ছিল। খাদিজা সেদিন প্রথম সার্টিফিকেট দিলেন এই মানবতার প্রতিষ্ঠার জন্য। তাই মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন গোটা পৃথিবীর মানবতা প্রতিষ্ঠার জন্য। দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, মুসলমানরা আমরা বুঝলাম না। আপনি যদি একজন মুসলিম হন, আল্লাহ রাসূল বলছেন ওই প্রকৃত অর্থে মুসলিম নয় যার প্রতিবেশী অভুক্ত থাকে, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, অন্য কোনো মানুষের কোনো ক্লাসিফিকেশন করেননি। যদি তার প্রতিবেশী অভুক্ত থাকে, প্রকৃত অর্থে সে প্রকৃত অর্থে মুমিন মুসলমান নয়। আশ্চর্যের কথা, আজকে আমরা সেই মুসলমান। আমাদেরকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন কিসের জন্য? কল্যাণকামী, অর্থাৎ মানবতার প্রতিষ্ঠার জন্য। এবং প্রথমে এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথম বললেন, মানবতার সনদ দিলেন। এবং সর্বশেষ আল্লাহ রসুল যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি যে কথা বলেছিলেন, আসসালাত 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 বলে ওমা মালাকাত আইমানুকুম বলেছিলেন। কি বলেছিলেন? তোমার অধীনস্থদের কথা বলে গেছিলেন। অর্থাৎ পৃথিবীতে মানুষ হিসাবে আপনার যারা অধীনস্থ, পৃথিবীর প্রত্যেকটা মানুষের অধীনস্থ, সুতরাং এই অধীনস্থদের দিকে খেয়াল রাখার কথা বলেছিলেন। তাহলে বলা চলে যে গোটা পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, যত মানুষ আসবেন, মানবতার প্রতিষ্ঠার প্রধান যে ব্যক্তি তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যে নবী আমাদের আদর্শ, আর যে মহান রব্বুল আলামিন বলছেন আমাদের যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাদেরকে সমুদ্ভাবিত করা হয়েছে, আমাদেরকে বেছে নেওয়া হয়েছে কিসের জন্য? কল্যাণকর কাজের জন্য, কল্যাণকামিতার জন্য। আজকের আমরা সেই পথে ধাবিত নই। আমরা প্রকৃত অর্থে মুমিন মুসলমান হতে পারছি না। যদি আমরা পবিত্র আল কোরআন এবং হাদিসের কাছে আমরা আসি, তাহলে আমরা মানবতার প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে আমরা দেখতে পাবো। আমরা আজকে দেখতে পেলাম, আমরা পর্যালোচনা বুঝতে পারলাম যে যারা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, গোটা পৃথিবীতে মাত্র 5টি দেশ ভেটো প্রয়োগ করার জন্য তারা আছে, তারা মানবাধিকার ফ্রি করার জন্য তারা কথা বলছে। প্রকৃত অর্থে তারা মানবতা হরণকারী, তারাই পৃথিবীর সবচেয়ে মানবতা হরণ করছে। কিন্তু আজকের আমরা আমাদের ক্ষেত্রে যে মুসলিম হিসাবে মানবতা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা দরকার, মানবতা প্রতিষ্ঠিত হোক, এজন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এদিকে আমাদের সেই খেয়ালটা নেই। যদি আমরা প্রকৃতপক্ষে যদি যথার্থভাবে কোরআন এবং হাদিস অধ্যয়ন করি এবং প্রকৃত অর্থে আমরা কোরআন হাদিস মেনে চলি, তাহলে আমরা এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে একটা সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দিতে পারবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।